একে দল ক্ষমতায় নেই, তার উপর অস্বস্তি বাড়াচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। বেশ কিছু ঘটনার জেরে বিপর্যস্ত দলের শীর্ষ নেতৃত্ব। সেই পরিস্থিতি থেকে বেরোতে এবার চরম বার্তা দিতে চলেছে আলিমুদ্দিন। গত ডিসেম্বর মাসে দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের অপ্রীতিকর ঘটনায় এখনও অস্বস্তিতে রয়েছেন শীর্ষ নেতারা। নতুন কমিটি গঠনের সময় তারুণ্যকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এই অভিযোগে দুই গোষ্ঠীর কোন্দল চরমে ওঠে। তারই জেরে ১৭ জন নির্বাচন থেকে সরে দাঁড়ান। প্রত্যাহারকারীদের মধ্যে ছিল দুটো গুরুত্বপূর্ণ নাম, সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তী এবং প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলির ছেলে সাম্য গাঙ্গুলি। শোনা যাচ্ছিল এই গোষ্ঠীদ্বন্দ্বের নেপথ্যে রয়েছেন সুজন চক্রবর্তী এবং শমিক লাহিড়ীর মতো দুই হেভিওয়েট নেতা। গুঞ্জন চর্চা যাই থাকুক না কেন, এবার দক্ষিণ ২৪ পরগনাকে স্পষ্ট বার্তা দিতে চলেছে আলিমুদ্দিন। হুগলির ডানকুনিতে ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি সিপিএম এর ২৭তম রাজ্য সম্মেলন। তার আগে দলের বিদায়ী রাজ্য কমিটির শেষ বৈঠক ছিল বুধ ও বৃহস্পতিবার। সেই বৈঠকে দক্ষিণ ২৪ পরগনা নিয়ে আলোচনাও হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সংকট মেটাতে হস্তক্ষেপ করছে আলিমুদ্দিন স্ট্রিট। সিপিআইএম সূত্রের খবর, রাজ্য সম্পাদক জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্মেলনে যে ১৭ জন প্রতিবাদ করে নতুন কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন তাদের কমিটিতে রাখতে হবে। রাজ্য সম্মেলনের আগেই ওই জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন রাজ্য নেতৃত্ব। অর্থাৎ রাজ্য সম্মেলনের আগেই যাবতীয় ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে সিপিআইএম। তার বড় কারণ হল ডানকুনির সম্মেলনের পরই বিধানসভা ভোটে পুরোপুরি ফোকাস করতে চায় আলিমুদ্দিন। তাই ফাঁক ফোকর যা আছে তা মেরামত করতে মরিয়া রাজ্য নেতৃত্ব। ১৪ বছর ক্ষমতা থেকে দূরে থাকা সিপিআইএম এবার পাল্টা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছে। তৃণমূল ও বিজেপিকে যদি আটকাতে হয় তাহলে পূর্ণ শক্তি নিয়ে নামতে হবে। তাই আয়োজনে কোনো ত্রুটি রাখতে চাইছেন না মোহাম্মদ সেলিমরা।